এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে। সাম্প্রতিক সময়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি সরাসরি অভিযোগ তুলেছেন, দলের আমির ডাক্তার শফিকুর রহমান এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন। তার দাবি, ফেসবুক পোস্ট ও প্রকাশ্য বক্তব্যের মাধ্যমে নারীদের সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে যা নারীদের হেয় করে, অসম্মান করে এবং সাংবিধানিক সমতার চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। তিনি আরও বলেছেন, ফেসবুক পোস্টের মাধ্যমে নারীদের হেনস্থা করার দায়ে জামায়াতের আমিরকে প্রকাশ্যে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। এই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীদের মতে, বাংলাদেশের সংবিধান নারী পুরুষ সমতার নিশ্চয়তা দেয়। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্য যদি সেই সমতার পরিপন্থী হয়, তবে তা শুধু বিতর্ক নয়, আইনি প্রশ্নও তৈরি করতে পারে। অন্যদিকে জামায়াত সমর্থকদের একটি অংশ বলছেন, দলের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে কিংবা প্রেক্ষাপট ছাড়া উদ্ধৃতি টেনে বিতর্ক তৈরি করা হচ্ছে। অর্থাৎ বিষয়টি এখন দুই দিক থেকেই ব্যাখ্যা পাচ্ছে।